জীবনের সবচেয়ে বড় কি আফসোস হলো জানো? যখন আমরা ভালোবাসার মানুষটাকে বুঝি, তখন ভালোবাসার মানুষ অনেক দূরে চলে যায়। তাই যাকে সত্যি ভালোবাসো তাকে সময় থাকতে মূল্য দাও, কারণ সব গল্পে দ্বিতীয় সুযোগ আসে না। মন ছুঁয়ে গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের অডিও স্টোরি। বর্ধমান শহরের পাশে ছোট মফস্বল এলাকা কাশীনাথপুর। সেখানে সবাই সবাইকে চিনত। কারো বাড়িতে ঝগড়া হলে পাশের বাড়ির কাকিমারা জানত, কারোর প্রেম হলে পুরো পাড়া টের পেত। সেই পাড়াতেই থাকতো মেঘলা, খুব সাধারণ মেয়ে। গায়ের রং শ্যামলা, চোখ দুটো খুব গভীর, সব সময় নীল শাড়ি পরতে ভালোবাসতো। পাড়ার লোক বলতো, এত চুপচাপ মেয়ে, ওর মনে কি আছে কেউ জানে না। কিন্তু একজন জানতো, হৃদয়। লোকাল কেবিল অফিসে কাজ করত। বাইক ছিল না, দামি কোনো ফোনও ছিল না, কিন্তু ছেলেটার মন ছিল অসম্ভব নরম, সরল, সাদাসিধে, যাকে বলে একেবারে ঘরোয়া ভালো ছেলে। প্রতিদিন সকালে মেঘলা যখন টিউশন পড়তে যেত, হৃদয় দূর থেকে দেখত। কখনো তাকে বিরক্ত করত না, কখনো রাস্তা আটকাতো না, শুধু চায়ের দোকানে দাঁড়িয়ে দেখত। একদিন প্রবল বৃষ্টি, রাস্তা ফাঁকা, মেঘলা ছাউনির নিচে দাঁড়িয়ে। হৃদয়ের মনে প্রশ্ন এলো, আমি কি ছাতাটা ওর মাথায় দেব নাকি দেব না? খুব সংকোচ বোধ করতে করতে নিজের ছাতাটা এগিয়ে দিল আর বলল, আপনি ভিজে যাবেন। মেঘলা প্রথমবার তার দিকে তাকালো। সেদিনই প্রথম কথা, তারপর ধীরে ধীরে প্রেম। মফস্বলের প্রেম খুবই নরম হয়। এখানে প্রেম মানে স্নিগ্ধ চোখে একে অপরের দিকে তাকানো। যতক্ষণ না মেয়েটা বাড়ি পৌঁছবে, রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা, লুকিয়ে কথা বলা। দুর্গাপুজোয় একই রঙের জামা পরে দুজন দুজনকে দেখানো, আর সময় পেলে মানে সবার চোখের আড়ালে একটুখানি ঘুরে বেড়ানো। হৃদয় মেঘলাকে খুব ভালোবাসতো। একদিন নদীর ধারে বসে বলেছিল, তুমি পাশে থাকলে আমার ছোট জীবনটাও অনেক সেরা আর অনেক খুশির হয়ে যাবে। মেঘলা হেসে বলেছিল, আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না তো? হৃদয় বলেছিল, মরে গেলেও না। কিন্তু মানুষ যা ভাবে তা সবসময় হয় না। হৃদয়ের বাবার হঠাৎ স্ট্রোক হয়ে যায়, আর তারপরে তার মৃত্যু। সংসারের সব দায়িত্ব তার ওপর এসে পড়ে। বাড়িতে ছোট ভাই পড়াশুনো করে, আর দিদির বিয়ে হয়ে গেছে অনেক দূরে। মা খুবই অসুস্থ। হৃদয় বদলে যেতে থাকলো। আগের মতো সময় দিতে পারতো না, ফোন কম করত। মেঘলা অভিমান করত, তুমি আগের মতো তো নেই। হৃদয় শুধু বলতো, আমাকে একটু সময় দাও। কিন্তু মেয়েরা কখনো কখনো শুধু মানুষটাকে চায়, কোনো অজুহাত নয়। এদিকে মেঘলার বাড়িতে বিয়ের সম্বন্ধ আসতে শুরু করলো। একের পর এক মেঘলা না বলে কাটাতে শুরু করলেও পাত্র দুবাইতে চাকরি করে। মেঘলা কাঁদতে কাঁদতে বলল, চলো বিয়ে করি। হৃদয় মাথা নিচু করে বলল, এখন আমি পারবো না, আমার কিছুটা সময় লাগবে। আমি তোমায় কি খাওয়াবো? বলল, কেন?
আমি কি শুধু তোমার থেকে খাওয়া চেয়েছি? আমি কি তোমাকে সাহায্য করব না? শুধু কি তোমার একারই রোজগার থাকবে? চলো না, দুজনে মিলে কিছু রোজগার করি আর আমরা বিয়ে করে নিই। মেঘলা চিৎকার করে কেঁদে উঠে বলল, আমি শুধু তোমাকে চাই, আমি এই মানুষটাকে চাই, আমি চাই না টাকা, আমি চাই শুধু তোমাকে। হৃদয় সেদিন কোনো উত্তর দিতে পারেনি, তার নীরবতায় সব শেষ করে দিয়েছিল। 2 মাস পর মেঘলা বিয়ে করে নিল। বিয়ে করতে বাধ্য হয়েছিল। বিয়ের দিন নীল শাড়ি পরে সে ভারী সুন্দর লাগছিল, কিন্তু সিঁদুর পরার সময় মেয়েটার চোখে এতটুকুনিও আনন্দ ছিল না। হৃদয় দূরে দাঁড়িয়ে সব দেখছিল, কেউ জানে না। তারপর অনেকগুলো বছর কেটে গেল, প্রায় বছর 4। মেঘলা আর আগের মতো হাসতো না। স্বামী অর্ক ছিল বেশ ভালো মানুষ, কিন্তু কখনো তাকে বুঝে উঠতে পারেনি। বিদেশে নিয়ে গেল, বড় ফ্ল্যাট দিল, অলংকার দিল, কিন্তু ভালোবাসা মেঘলাও নিতে পারেনি, আর তার স্বামীও তাকে দিতে পারেনি। রাতে একই বিছানায় শুয়েও মেঘলা বড় একা। একদিন অর্ক মদ খেয়ে এসে মেঘলাকে বলেছিল, আজও আমি তোমার চোখে আমি নিজেকে দেখতে পাই না, অন্য কাউকে তোমার চোখে আমি স্পষ্ট দেখতে পাই। সেদিন প্রথম মেঘলা বুঝেছিল, ভালোবাসা লুকিয়ে রাখা যায় না, মুছে ফেলাও যায় না। কয়েক মাস পর কিছু না বলেই অর্ক বলল, তুমি এবার মুক্তি নাও আর আমাকেও মুক্তি দাও, এভাবে আর একই ছাদের তলায় থাকা যায় না। তারপর ওদের ডিভোর্স হয়ে গেল। একেবারে সব শেষ করে, সব মুছে ফেলে মেঘলা ফিরে এলো আবার কাশীনাথপুরে। পুরনো রাস্তা, পুরনো পুকুর, পুরনো চায়ের দোকান। শুধু হৃদয় নেই। শুনল সে নাকি এখন রাত জেগে কেবিল অফিসে কাজ করে, তার পোস্টও এখন উঁচু হয়েছে। এক বর্ষার রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল, পুরো এলাকা অন্ধকার। মেঘলা বাইরে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। হঠাৎ নিচে এক পরিচিত গলা, মাসিমা, কেবিল লাইন ঠিক করে দিলাম, একবার চালিয়ে দেখে নিন। মেঘলার বুক যেন থমকে গেল। তার সেই চেনা কণ্ঠস্বর তার বুকের মধ্যে আঁচড় কেটে দিল। তারপর দেখল হৃদয়। ছেলেটা যেন আরো শুকিয়ে গেছে, চোখের নিচে কালি। মেঘলা নিচে নেমে এলো। দুজনেই চুপ, শুধু বৃষ্টির শব্দ। তারপর হৃদয় আস্তে বলল, তুমি ভালো আছো? মেঘলা হেসে ফেলল আর বলল, খুব ভালো আছি। ভালো থাকা কাকে বলে? হৃদয় মাথা নিচু করল। অনেকক্ষণ পর বলল, আমি তোমাকে ভুলতে পারিনি। মেঘলার চোখ ভিজে উঠল। তাহলে সেদিন কেন আটকাওনি? হৃদয়ের কাঁপা কণ্ঠস্বরে বলল, কারণ আমি তোমাকে কষ্টের জীবন দিতে চাইনি। মেঘলা কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, আমি খুব সুখী ছিলাম, খুব সুখী। তুমি ছাড়া আমি খুব আনন্দে ছিলাম, তাই সব ছেড়ে আমি চলে এলাম। কষ্ট তো আমি পেলামই, শুধু তোমাকে ছাড়া পেলাম। তুমি ভেবেছিলে হয়তো আমি তোমাকে ছাড়া অনেক ভালো থাকবো, অনেক সুখী থাকবো, কিন্তু তুমি সেদিন আমাকে বুঝলে না, আমার মনটাও বুঝলে না। বৃষ্টি তখন আরো জোরে পড়ছিল।
চারপাশ অন্ধকার। হৃদয় ধীরে ধীরে হাত বাড়ালো। এবার যদি বলি আর কোথাও তোমাকে যেতে দেব না। মেঘলা কোনো কথা বলেনি, শুধু অনেক বছরের জমে থাকা কান্না নিয়ে ছেলেটাকে জড়িয়ে ধরল। মফস্বলের মানুষগুলো সেদিন জানালার ফাঁক দিয়ে শুধু দেখেছিল। বৃষ্টির মধ্যে একটা নীল শাড়ির মেয়ে অনেক দিন পর সত্যিকারের ভালোবাসা ফিরে পেল। ধন্যবাদ। অডিও স্টোরি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে একেবারে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা অডিও স্টোরি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।